নমস্কার, সিং আনলিমিটেড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত পর্বে আমি দেখিয়েছিলাম কুর্গের সমস্ত সাইট সিন। যদি আমার ভিডিওটি আপনারা না দেখে থাকেন তো উপরে আই বাটনের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। কুর্গে আমি দেখিয়েছিলাম আব্বে ফলস, মন্ডলপট্টি, পুষ্পগিরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির একটা ভ্যালি, এছাড়া ছিল রাজা সিট গার্ডেন। এইগুলো দেখার পর আমি সেদিন চলে গেছিলাম বিকেলবেলা কুর্গ মার্কেটে, যেখানে ফেমাস ফর স্পাইসেস। এখন কুর্গে খেতে এসেছি 4:30টার সময় লাঞ্চ। আমি ক্লোজ হয়ে যাবে, জাস্ট বাইরে এত বৃষ্টি হচ্ছে। এনে পর্ক আর চিকেনই বেশি চলে, বাট পর্ক তো আমি খাই না, তার জন্য ভেজই নিলাম। এদের মানে ননভেজটা ঠিক ভালো লাগছে না খেতে, মানে ওদের নিজস্ব কী মশলা দিচ্ছে খাওয়া যাচ্ছে না, ওই জন্য ভেজই নিলাম। দেখি খেয়ে এরপর বেরোবো হচ্ছে একটু কেনাকাটা করতে, মানে কুর্গ থেকে স্পাইস, চকলেটস এগুলো কিনবো। দক্ষিণ ভারতের যে কোনো হিল স্টেশনে বেড়াতে গেলে অবশ্যই সেখানকার চকলেট আর গরম মশলা কিনে নেবেন, কারণ এখানকার চকলেট গরম মশলা অসাধারণ টেস্টের হয়। আমি এখন লোকাল মার্কেট দেখছি, এখানে নানান ধরনের ক্যান্ডি, চকলেট, মশলা লুজ তো পাওয়া যায়, কিন্তু আমি এখান থেকে কিনবো না। আমি কিনবো হচ্ছে গভর্নমেন্ট শপ থেকে, কারণ এরা মশলা এক দেখায়, বাড়িতে গিয়ে দেখি আরেক রকম মশলা। কিন্তু গভর্নমেন্ট শপ হলে একটা অথরাইজেশন তো থাকেই তার, আর মানে সেটা নো ডাউট ভালো হয়। তো এখানে দেখুন এদের গভর্নমেন্ট শপটাতে মধু, ওয়াইন, নানান ধরনের জুস, নারকোল তেল, কত রকমের মানে মশলা, সব কিছু এখানে রয়েছে, একদম মানে সুন্দর এসেন্স নিয়ে। তো আমি এখান থেকে কিনে নিয়েছি। আর এখানে প্রচুর চকলেট রয়েছে, হ্যান্ডমেড চকলেট, এগুলো সবই ক্যান্ডি, চকলেট, কেক, নানান ধরনের আছে। চলে এসেছি এখন রুমের মধ্যে, আর এখানে এখন সমস্ত জিনিস কি কিনে এনেছি সেটা দেখাবো। তো আমি প্রথমেই দেখিয়েছি কোথা থেকে শপিং করেছি, সেটা হচ্ছে এখানকার গভর্নমেন্ট অফ কর্ণাটকা হর্টিকালচার ডিপার্টমেন্টের স্টোর থেকে। তো রাস্তায় অনেক মার্কেট আছে, সেখান থেকে আর এই বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে কিনে নিই, কারণ অনেক সময় ওপরে ভালো মালটা দেখালেও ভেতরে খারাপ মাল প্যাকিং করবে আমাদের দিয়ে দেবে, বুঝতে পারবো না, তার জন্য গভর্নমেন্ট শপ থেকেই কিনেছি। প্রাইস অলমোস্ট একই, মানে আমার এক্সপিরিয়েন্স আছে, আমি সেজন্য বলছি আমাদের ওখানের থেকে অনেকটা কম, এটুকু বলতে পারি। ফার্স্ট আমি কিনেছি হচ্ছে গোলমরিচ, 50 গ্রামের গোলমরিচ কিনেছি 3খানা। এখানকার গোলমরিচ কিন্তু ভীষণ ঝাঁঝ, তো গোলমরিচ নিয়েছি। তারপর নিয়েছি হচ্ছে স্টার অ্যানিস, স্টার অ্যানিসের 50 গ্রামের প্যাকেট, এটাও স্টার অ্যানিসটাও খুব ভালো। তারপর নিয়েছি দারচিনি, দারচিনিটা হচ্ছে 100 গ্রাম, এটা অনেকটা। দেখুন আমাদের ওখানে দারচিনি আর এখানকার দারচিনি, বুঝতে পারছেন ডিফারেন্সটা? আমাদের ওখানে কালো কালো পাতলা পাতলা দারচিনি, এখানে পুরো কালারটাই আলাদা, মানে চন্দন কাঠের মতন দেখতে হয়। ভালো, মানে খুব ভালো দারচিনিটা। দারচিনি নিয়েছি 2খানা। আর নিয়েছি লবঙ্গ, ক্লোভস, লবঙ্গটাও 100 গ্রামের নিয়েছি। লবঙ্গটাও বেশ মানে ফ্রেশ লবঙ্গ। এখানকার সব কিছু স্পাইসি কিন্তু খুব মানে ফ্রেশ থাকে, আমাদের ওখানের মতন নয় যে ঠুকে ঠুকে গন্ধ বার করলেও গন্ধ বেরোয় না। আর নিয়েছি এটা হচ্ছে ছোটো এলাচ, ছোটো এলাচটা কিন্তু ফাটাফাটি এখানকার, মানে আমি জাস্ট একটা ছুঁকে দেখলাম দূর থেকে, দারুণ গন্ধ। 2, 3, 4 যতগুলো পেরেছি তুলে নিয়েছি। ছোটো এলাচ এমনি আমাদের সব কিছুতেই কাজে লাগে, আর আমার খুব ভালোও লাগে ছোটো এলাচ ফ্লেভার। আমাদের ওখানে ছোটো এলাচের থেকে তো অনেক ভালো এখানকার ছোটো এলাচ, বেশি দাম নয়। ছোটো এলাচের কিন্তু এই 50 গ্রামের প্যাকেটের দাম 90 রুপিস অনলি। আর চকলেট বলতে এরকম একটা চকলেটের ডিব্বা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ফ্রুট অ্যান্ড নাট চকলেট আছে, হোমমেড ফ্রুট অ্যান্ড নাট চকলেট। আর আরও হোয়াইট চকলেট, মানে মিল্ক চকলেট, এমনি নর্মাল চকলেট সবই আছে, হোমমেড চকলেট, কিন্তু সেগুলো না খেতে খুব একটা ভালো লাগে না, এই 1-2টো খেতে ভালো লাগে, এত করে কন্টেনারে কিনে নিয়ে নিলাম, খেতে ওটা টেস্টফুল লাগে না, তাই না এটাই একটা নিয়েছি, খাবো। তাই এখন আমার শপিং হচ্ছে এতগুলো সামনে পড়ে আছে, এগুলো সব। আজকের মতন এখানেই আমার ঘোরা শেষ হলো। কালকে সকালবেলা চলে যাব হচ্ছে এখান থেকে, মানে কুর্গ থেকে সোজা মাইসোর। রাস্তায় পড়বে টিবেটিয়ান মনেস্ট্রি বা গোল্ডেন টেম্পল যেটাকে বলে, সেটা দেখে চলে যাব মাইসোর। সকালবেলা দেখা হচ্ছে। কুর্গ থেকে এই গোল্ডেন টেম্পলের দূরত্ব 34 কিলোমিটার সড়ক পথে, এবং
মাইসোর থেকে 88 কিলোমিটার, যা সময় লাগে প্রায় 2 ঘন্টা। এই মন্দির কমপ্লেক্সটি বিশাল বড় এবং এর আসল নাম নামডাওয়ারলিং মনেস্ট্রি, তবে দ্য গোল্ডেন টেম্পল নামে এটি বেশি পরিচিত। এখানের পার্কিং এরিয়াটা কিন্তু বিশাল বড়, আর ভারতের সবথেকে বেশি তিব্বতীরা এখানে বসবাস করে। এটি কোদাগু জেলার কুশলনগরের কাছে অবস্থিত। এখানে প্রায় 16,000 রিফিউজি আর প্রায় 600 লামা অবস্থান করে। এই মন্দিরটি সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি জনসাধারণের জন্য খোলা থাকে। এই গোল্ডেন টেম্পলে রয়েছে অসাধারণ কারুকার্য এবং এর মূল আকর্ষণ হলো ভিতরে ঠিক মাঝখানে রয়েছে ভগবান বুদ্ধর মূর্তি, আর তার দুই পাশে রয়েছে ভগবান অমিতায়ুষ এবং পদ্ম সম্ভব।